আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ইউনিস সফটওয়্যার, এটি হচ্ছে ভিডি অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ইউনিস সফটওয়্যার। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং কিভাবে এটিকে ইনস্টলেশন করবেন। তো দেরি না করে চলুন কাজটি শুরু করা যাক। আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন, এবং কাজটি ভালোভাবে দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। তো ইউনিস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি অন করে নেবেন। তো ব্রাউজারটি অন করার পর আপনারা লিখবেন ইউনিস সফটওয়্যার ডাউনলোড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ইউনিসের যে ভিডির যে অরিজিনাল ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডির আমি ওয়েবসাইটটিতে চলে এসেছি। এখানে থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাইভ লিংক দেওয়া আছে, আপনারা এই ড্রাইভ লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিস সফটওয়্যারটি চলে এসেছে। এখান থেকে ডাউনলোড করে নিন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড এনিওয়ে। 70 এমবি সফটওয়্যারটা ডাউনলোড শুরু হয়ে গেছে। সময় লাগবে ডাউনলোড হতে। আপনারা এইভাবে আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড করে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি প্রায় ডাউনলোড শেষের দিকে। এই সফটওয়্যারের লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাদের যাদের প্রয়োজন আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে লিংকটিতে ঢুকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার চলুন দেখে নেই আপনারা সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন। দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যারটি চলে এসেছে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টলটি শুরু হয়ে গেছে অলরেডি। নেক্সট, ইয়েস। তো এখানে আপনাদের কোম্পানির নেম, কোম্পানির অ্যাড্রেস, তো কিছু ইনফরমেশন দিতে হবে। আপনারা আপনাদের মতো করে ইনফরমেশন গুলো দিয়ে নেবেন। তো ইনফরমেশন গুলো অবশ্যই দেওয়া বাধ্যতামূলক। আপনারা ইনফরমেশন গুলো দেওয়া ছাড়া আপনারা নেক্সটে যেতে পারবেন না। ইনফরমেশন গুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে আমার সফটওয়্যারটি সি ড্রাইভে ইনস্টল করতেছি। আপনারা চাইলে এখান থেকে ব্রাউজ করে আপনার অন্য লোকেশনও দিয়ে দিতে পারেন, অন্য কোনো ড্রাইভেও ইনস্টল করে নিতে পারেন। আপনাদের ড্রাইভে ইনস্টল করে নেবেন। এরপর নেক্সট। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে সার্ভার এবং ক্লায়েন্ট দুটি অপশন আছে। এই অপশনটি অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন। আপনাদের যে পিসির সাথে সরাসরি ডিভাইসের কানেক্টিভিটি থাকবে, যে পিসিটি সবসময় অনলাইনে থাকবে, ওই পিসিটিকে অবশ্যই সার্ভার করে নেবেন। আর যদি আপনারা চান যে একটি অফিসে আপনারা একাধিক পিসি থেকে এই সফটওয়্যার মনিটরিং করবেন অথবা ডিভাইসগুলো মনিটরিং করবেন, ওই ক্ষেত্রে আপনারা প্রথম একটি পিসি কে সার্ভার হিসেবে ইনস্টল করবেন এবং বাদ বাকি পিসি গুলোকে ক্লায়েন্ট হিসেবে ইনস্টল করবেন। তো ক্লায়েন্ট হিসেবে ইনস্টল করে আপনারা সার্ভারের সাথে কিভাবে কানেক্টিভিটি করবেন এটি যদি আপনারা না পারেন, তাহলে এরপরে আমার আরেকটি ভিডিও দেওয়া থাকবে ওই আমার চ্যানেল থেকে, ওই পরবর্তীতে ওই ভিডিওটি দেখে নেবেন আপনারা কিভাবে ক্লায়েন্টকে সার্ভারের সাথে অ্যাড করবেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ইনস্টলেশন শেষ হয়ে গেছে। এখানে আমার ইউনিস রিমোট ম্যানেজার আইকনটি চলে এসেছে। এখন আপনারা সফটওয়্যার অন করার জন্য সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করবেন অথবা রান টু অ্যাডমিনিস্ট্রেটর করবেন। তো সফটওয়্যারে আপনারা ঢোকার সময় শুরুতেই একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আপনাদের মতো করে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিয়েছেন এটি অবশ্যই মাস্টার লগইন, আপনার মাস্টার অ্যাকাউন্ট। তো এখানে আপনার ইউজার নেম দিতে হবে না, ইউজার নেমটি অটো চলে আসবে। আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, এরপরে সাইন আপ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি অন হয়ে গেছে। এখানে আপনাদের সফটওয়্যারের এটি হচ্ছে মেইন ইন্টারফেস। এখান থেকে আপনারা সকল কার্যক্রম করতে পারবেন। এখান থেকে আপনারা মনিটরিং এ যেতে পারবেন। মনিটরিং থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কতগুলো ডিভাইস অ্যাড হয়েছে, ডিভাইস গুলো কি অনলাইন আছে না অফলাইন আছে, এবং কি আপনারা এখান থেকে ইভেন্ট লিস্ট দেখতে পারবেন। তারপর অথেন্টিকেশন লক লিস্ট দেখতে পারবেন। এখান থেকে এগুলো হচ্ছে লাইভ, আপনাদের লাইভে যে ইউজার গুলো ফিঙ্গারপ্রিন্ট দিবে অথবা কার্ড পাঞ্চ করবে ওই লগ গুলো এখানে আপনাকে শো করবে। তো এখান থেকে আপনারা মেনু ট্রি অপশনটিতে গেলে এখানে থেকে আপনারা সকল কার্যক্রম করতে পারবেন। আপনারা চাইলে টার্মিনাল অ্যাড করা, ইউজার অ্যাড করা, ভিজিটর ব্ল্যাক লিস্ট, কাউকে যদি কোনো ইউজারকে ব্ল্যাক লিস্ট করতে চাইলে আপনারা এখান থেকে ব্ল্যাক লিস্টও করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের এই পার্ট 1-এ দেখিয়েছি কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং ইনস্টলেশন করবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত পার্ট 2 চলে আসবে। আমি পার্ট 2-তে দেখাবো সফটওয়্যারটিতে কিভাবে ইউজার অ্যাড করবেন, কিভাবে টার্মিনাল অ্যাড করবেন, কিভাবে রিপোর্ট রাইট করবেন এবং সকল প্রকার কার্যক্রম কিভাবে করবেন আমি পার্ট 2-তে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন অথবা চ্যানেলে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।